আসলে যেটা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আছেন তারা কিন্তু বলেছেন যে আসলে এখানে তারা কোনোভাবেই টিকিট দিতে সমর্থন হন এবং দীর্ঘ সময় ধরেই আসলে সেনাবাহিনীর সদস্যরা যারা এখানকার মানুষজন আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বুঝিয়ে শুনিয়ে তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তবে তারা কিন্তু শুনেননি এবং শেষ পর্যায়ে লাঠিচার্জের মাধ্যমেই তাদেরকে সরানো হয়েছে। একটাও যে সিলেট 2-3টা ম্যাচ আসছে, কালকে যে চালানো হোক জিততে হইব। কালকে যদি মানে সিলেটে যদি বলার কিনার টেকা না থাকে, এইখানে সকাল 8টা থেকে জেলাকার লাইন আছে, জেলাকার মানুষ আছে, সবাই 1000 করে দিতে রাজি আছে। আমি নিজে 2000 টাকা দিব, খালি 2000 না, আমার ইনকাম প্রতি মাসে আমি 12,000 টাকা রুজু করি, আমি 10,000 টাকা একলা দিব, তাও আমরা বলার লাগবো। আর সিলেটের মাঠও কাপ আইতে হইব, যদি কাপ না তাহলে সিলেটের মালিকও কইলাম গেলাম সৈনাচার সরকার গেছে লেমটই ওলার লেমটই সিলেটের মালিক দিব। মন্ত্রী ঠিকানো আইছি, এখান থেকে হচ্ছে লাক্কাতুরা যাওয়ার লাগে আমরা লাক্কাতুরা গেছি, ঠিকানো গিয়ে আমরা কোনো শিডিউল পাইছি না। বর্তমানে এই জায়গাতে আমরা আছি। এখন আমরা টিকিট যদি না তারা না দেয়, আমরা কনফার্ম কইলাম যে আমরা টিকিট দিত না তারা। আমরা একটাই দাবি, যদি তারা টিকিট দেয় আমরা শৃঙ্খলাভাবে আমরা টিকিট দেব। আমরা আমরা একটা জিনিস, আমরা টাকা দিয়ে টিকিট নেওয়ার লেগে আইছি। আমরা সিলেটি মানুষ হবো, যদি ডাকাত খেলাটা পড়তো, আমরা এই সিলেটি মানুষ আমরা ডাকাত খেলা আমরা এই সুযোগ হইল না, যেহেতু আমরা সিলেট খেলা পড়ছে, আমরা একটা সৌভাগ্য যে আমরা সিলেট আমরা খেলাটা দেখতাম। যে ব্ল্যাক এজেন্ট ভাবে ঢুকতেছে ভিতরে, এরা কিভাবে ঢুকে, এরা কিভাবে আর অত সময় টিকিট এটা গেল ভাই, মানুষের টিকিট স্টেডিয়ামও টিকিট করে 10টা 12টা করে বেচার ভাই, তারা আন্তাজি মহিলা ঢুকাইছে বুঝছেন, তখন গেট বন্ধ করে দিয়েছে, কইছে 2:30 থেকে 10টা থেকে আমরা লাইন ধরাই, কিন্তু কইছে 2:30 সময় দিব, তখন 3টা বাজছে তারা গেট বন্ধ করে দিয়েছে। তারা বুকিং অন্য মুখে সাপ্লাই করে বুঝছেন ভাই, অন্য মুখে তারা দালালি স্টেডিয়ামও অপন্ন করছে ভাই। প্রশাসন আসো তার সামনে তারা বিক্রি করছে ওপেনলি 10টা 150 টাকার টিকিট 1000 করে বিক্রি করেন ভাই। একটা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, সবাই আসলে খেলা দেখতে চান। আগামীকাল সিলেটের ম্যাচ আছে এবং সেই ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করার জন্য এই মুহূর্তে অফলাইন যে বুথগুলো আছে তার মধ্যে অন্যতম এই আম্বরখানা মধুমতি ব্যাংকের যে শাখাটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই শাখায় উপস্থিত হয়েছেন মানুষজন। কিন্তু প্রচুর সংখ্যক মানুষের চাহিদার বিপরীতে খুব বেশি একটা টিকিট কিন্তু ব্যাংক থেকে সরবরাহ করা হচ্ছে না এবং দীর্ঘক্ষণ ধরে মানুষজন অপেক্ষা করছেন। অপেক্ষা করে করে তারা এই জায়গাটিতে এসেছেন এবং এই এত অপেক্ষার পরেও যখন টিকিট পাওয়া যাচ্ছে না তখন স্বাভাবিকভাবেই মানুষজন তাদের যে স্বাভাবিক আচরণ সেটি কিন্তু তারা করতে পারছেন না এবং না করতে পারার কারণেই এখানে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং এই বিশৃঙ্খল পরিবেশ সামাল দিতেই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারা চলে এসেছেন এবং এসে আসলে এখানকার যে দায়িত্বরত পুলিশ অফিসার আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু শোনার চেষ্টা করবো যে আসলে ঠিক কী কথাবার্তা হচ্ছে।